অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের অনারেবল ব্রাদার। আমি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচিত আপনারা যারা আছেন আপনাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে ভাইজান আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমানে আপনাদের গরু বাজার কেমন যাচ্ছে সেই প্রেক্ষাপট নিয়ে আপনি একটু আলোচনা করবেন। আমি সাংবাদিক পড়াতে আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ চ্যানেল 99-কে। সেসব সময় আমাদের মাঝে এসেছেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আমাদের বাজার গরুর হাট, ছাগলের হাট, বিশাল গরুর হাট এবং ছাগলের হাট অনুষ্ঠিত হয়। এখানে আমরা যে বিশাল অর্গানাইজ করে 1431 বাংলা এবং এই নতুন ইজারাদারের মাধ্যমে রফিকুল ইসলাম কিরণ ওনার মাধ্যমে আমরা এই ইজারাদার প্রায় 40 জন সহযোগী রয়েছি। আমরা এই বাজারটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করে আসছি। এখানে দেখেন আপনি হাইওয়ে রাস্তা পাশে থাকায় বিশেষ করে আমাদের এই গরু এবং ছাগল ক্রেতাগণ নিয়ে আসে। বিক্রেতাগণ যে সুবিধা পান, বিশেষ করে তারা রোডের পাশে বিক্রেতারা যে আসেন তারা অত্যন্ত আনন্দিত। আপনারা প্রত্যেকের বক্তব্য নেবেন, যেটা শুনলে তারা যে বিশাল অনেক দিনের প্রায় 49-50 বছরের দীর্ঘদিনের যে জটিলতা গরুর বাজার নিয়ে সেটা নিরসন হয়েছে নতুন ইজারাদারের মাধ্যমে। এখানে আমরা হাইওয়ের পাশে যে বাজারটি আমাদের প্রেসিডেন্ট মহোদয়, ইউনো মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনারাই এসে আমাদেরকে এখানে বাজার নির্ধারণ করে দিয়েছেন। নতুন ইজারাদার আমরা যারা রয়েছি আমাদেরকে হস্তান্তর করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা তিনটি বাজার ইতিমধ্যে চলে গেছে অত্যন্ত সুন্দরভাবে। আজকে 4টি বাজার, 5টি বাজার হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে আমাদের আফজলাবাদ গবাদি পশু কৃষি সমবায় সমিতি লিমিটেড নামে একটি জনৈক ব্যক্তিরা, যার নিবন্ধন কোনো ধরনের নিবন্ধন নেই, তারা অবৈধভাবে ওই পুরাতন বাজারে যেখানে স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, তারপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে একটি এই যে আপনার সৈদরগাঁও ইউনিয়ন পরিষদের অফিস রয়েছে, একটি পরিষদের মতো একটি জায়গায় যেখানে নির্বিঘ্নে মানুষ চলাফেরা করত, সেখানে গরুর বাজার বসানোটা আসলে ঠিক হয় নাই। কিন্তু উনি এই নামে বেনামে যে ইজারা দিয়ে বলছে যে উনি ইজারা নিয়ে আসছে, কেউ উনাকে বাধা দেয় না। এইবার যেহেতু ইউনো এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আমাদের নতুন ইজারাদারের মাধ্যমে এই বাজারটি পরিচালনা করার জন্য হস্তান্তর করেছেন, তারপরেও উনি একটি বাজারের অবৈধভাবে হাসিল দিয়ে এবং এইসব স্লিপ দিয়ে উনি গরু বিক্রি করে যাচ্ছেন। আজকেও উনি গেছিলেন, ইউনো মহোদয় আসছেন, সাতক উপজেলার সাতক দ্বারার সার্কেল মহোদয় রণজয় মল্লিক, আমাদের সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ আলম মহোদয় আসছিলেন। ওনারাই এসে সাথে সাথে ওনাদেরকে বলছেন আপনাদের কোনো বৈধতা নেই, দয়া করে আপনারা এই নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না। এবং ওনারা স্পষ্টভাবে, এবং পুলিশ প্রশাসন সেখানে এখনও আপনারা গেলে ওই যে কলেজ গেটের পাশে দেখবেন গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার যে গেটটি রয়েছে হাইওয়ে রাস্তার পাশে, সেখানে পুলিশ প্রশাসন নিয়োজিত আছে। অবৈধভাবে কেউ যাতে গরু ক্রয় করে যাতে হয়রানিমূলক, এবং আমরা বলছি যে আমাদেরকে সিট দেখাতে হবে, অবৈধভাবে গরু যদি কোনো জায়গা থেকে ক্রয় করে থাকেন তাহলে আমাদেরকে বাধ্যতামূলক আপনারা সিট দিয়ে আমাদের যেটা নির্ধারিত হাসিলের যেটা কাগজ আছে সেটা আপনারা নিয়ে নেবেন, রসিদ নিয়ে নেবেন। রসিদ ছাড়া কাউকে আমরা দিচ্ছি না। এবং আপনাদের অবগতিতে আমরা এই চ্যানেল 99 সহ রাত ভাই আপনাকে জানাচ্ছি যে আমরা বিশেষভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি। চারটি আজকে নিয়ে 5টি বাজার, এই 5টি বাজারের মধ্যে আমাদের যেখানে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে, যে ক্ষতি মাননীয় জেলা প্রশাসক মহোদয় অবগত রয়েছেন, পুলিশ সুপার মহোদয় সুনামগঞ্জ অবগত রয়েছেন, সাতক উপজেলা ইউনো মহোদয় অবগত রয়েছেন, সাতক এসপি সার্কেল মহোদয় অবগত রয়েছেন, এবং ভারপ্রাপ্ত দায়িত্বে ইউনো মহোদয় আছেন, উনি অবগত রয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় ওনারাও অবগত রয়েছেন। আজকে প্রচুর পৌঁছেনে উনি আমাদের এই বাজারে উনি গরু পাঠিয়ে দিয়েছেন, সেজন্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আমাদের এই বাজার কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের এই ইজারাদার রফিকুল ইসলাম কিরণ ভাইয়ের পক্ষ থেকে ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা চ্যানেল 99-কে আমরা অনুরোধ জানাবো যাতে ক্রেতা বিক্রেতা আমাদের এই বাজারে আসে, রোডের পাশে সব দিকেই দেখেন আপনি এখানে সুবিধা আছে, এখানে কারো কোনো অসুবিধা নেই। এখান থেকে আপনারা পশু ক্রয় করবেন, কুরবানির বিশাল বড় হাট বসবে, সেখানে পশু ক্রয় করবেন, ক্রয় করে নিয়ে আপনারা নির্দ্বিধায় বাড়িতে যাবেন
কোনো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই পাশাপাশি আমি একটি কথা বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবে না। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে। যারা হয়রানিমূলকভাবে অবৈধভাবে যারা করেছে, বর্তমান সরকার বলেছেন 2021 থেকে 30 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইখানের মধ্যে বলেছেন মাদক ইফটিজিং, বাল্যবিবাহ, এরপর হচ্ছে হয়রানি চক্র, প্রতারণা চক্র, উদুরপিণ্ডে বুদুর গাড়ি কিছু চাপিয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া, যে সমস্ত কাজ কারবার চলছে, তো তাদেরকে আমরা তীব্র নিন্দা জানাই। এই পাশাপাশি আমরা প্রশাসন বিভাগকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি আমাদের এসপি মহোদয় এবং হচ্ছে যে ইউনা মহোদয় ওনাদেরকে এবং ওসি মহোদয়দেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমিও পুলিশের ছেলে, আমার বাবাও পুলিশ লাইনে আড়াই, আমরাও এটা দেখবো কোথা থেকে কোথায় কতটুকু যেতে পারে। একটা কথা আছে, মোল্লার দর মসজিদ পর্যন্ত, এর বেশি আর যেতে পারে না। মোল্লার কথা তো মসজিদ পর্যন্ত যেতে পারবে। এখানে আমরা আফজালাবাদ, গবাদি পশু এবং অবৈধ যে কাগজটা আমরা এটা করেছি, আমি স্টেট গড প্রমিস টু সে, আমি সাংবাদিক হিসাবে বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করতে পারে না এবং করবেও না। আমি এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটাকে পেপারে পাবলিশ করব। আমার যদি জানও যদি এটাকে যদি নিষ্কলুষ করার জন্য যদি জান পর্যন্ত যদি চলে যায়, তাতে আমার যায় কিছু নয়। আপনারা কাঠামোপন করে আমাদেরকে দিয়ে দেবেন। তারপর আমি বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কারো দিন মাথা নত করে না। আমি সাংবাদিক কারো পরোয়া করি না। এই জন্য বলবো, থাকবো না বদ্ধ করে দেখ ব্যাপার জগৎটাকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা ক্লিন সিটি হেলথ সিটি ভাবে সুন্দরভাবে আপনারা বাজারজাত করে যান। আমরা সাংবাদিকরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাদের। পাশাপাশি আপনার ওপিনিয়নটা কথাটা একটু তুলে ধরবেন। ধন্যবাদ ফরহাদ ভাই। আবার বলছি যে আপনাদের সার্বিক সহযোগিতা এবং কলম সৈনিক যারা রয়েছেন বাংলাদেশের অনেক অভিজ্ঞ, সেদিনও সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা এসেছিলেন, অনেক কলম সৈনিক বৃন্দ এসেছিলেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। আপনারা সত্যটা তুলে ধরবেন, সত্যটা তুলে ধরলে আমরা হয়তো একটু এই যে নির্যাতিত নিপীড়িত মানুষগুলো রয়েছে, আমরা যারা গোবিন্দগঞ্জে দেখেন, আপনি 51 বছর যাবত একজন মানুষের কাছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে, এই যে দেখছেন আপনি আব্দুল্লাবাদ গবাদি পশুর যে কাগজটা আপনাকে দেখালাম, এটা ইউনিয়ন বলছেন 2021 সালে তার নিবন্ধন অলরেডি বাতিল হয়ে গেছে। যেখানে নিবন্ধনটা বাতিল হয়ে গেছে সেখানে তো তার কোনো অধিকার নেই। আর গরুর খামারে গরু রাখবে, ছাগল পালবে, খামারে গরু ছাগল এখানে বড় করবে, বিক্রি করবে এই না হাট, সে কিন্তু ওইখানে বিক্রি করতেছে। এবং সে আজকে অস্ত্র নিয়ে যেভাবে এসেছিল, পুলিশের অত্যন্ত সুদক্ষ পুলিশ অফিসার, আমাদের যে যে অবস্থা ছিল, আমাদের ময়মুরব্বিয়ান এবং আমাদের যে ইজারাদার রয়েছেন, আমাদের রবিউল ইসলাম কিরণ ভাইয়ের উনার সুদক্ষ নেতৃত্বে আমরা পরিচালিত, এবং উনি বলেছেন এভাবে কোনো কিছু করা যাবে না, উনারা যা করবো আমরা আইনত দিক দিয়ে এবং আইনকে আমরা সম্মান করেই করব। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য। এবং এই যে দেখেন কোথায়, এই যে দেখেন এই যে ফরহাদের দিকে আসো, তাকে মেরে এমন একটা অবস্থা করেছে, এবং সে হচ্ছে এই এই যে তার হাতটা দেখেন, এই ছেলেটা তাকে মেরে তারা যে অবস্থা করেছিল, তার অবস্থা খুবই খারাপ। আমরা তাকে চিকিৎসা দিয়ে নিয়ে এসেছি, ছাত্র হাসপাতালে পাঠিয়েছিলাম, সে চিকিৎসা নিয়ে আবার এসেছে। আপনারা এই কথাগুলো ধরবেন, সত্যটা তুলে ধরবেন। সত্য তুলে ধরার জন্য আপনাদের যেভাবে ভূমিকা থাকবে আমাদেরও ঠিক, আমরাও আপনাদের পাশে আছি। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 19কে ধন্যবাদ। বাজার সমিতির যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিরণ ভাইকে আমি ধন্যবাদ, কিরণ ভাই রবিউল ইসলাম কিরণ ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার একটি কথা বলবো, যে মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ করতে পারে না ও বন্ধু, আমরা সেই প্রত্যাশা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইন ইজারাদার কিরণ ভাই আসছেন। আমরা কিরণ ভাইয়ের সাক্ষাৎকারটি নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। নির্বাচন করবেন উপজেলা পরিষদে অত্যন্ত জনপ্রিয় সাবেক নন্দিত ছাত্র নেতা এবং আপনার আমাদের কমিউনিটি নেতা, খুবই ভালো, এবং আমরা আশা করবো যে উনি ওনার বক্তব্য প্রদান করবেন।